ভয়ঙ্কর সেই নারী নয় যে উচ্চস্বরে রাগে চিৎকার করে, কারণ তার কথায় কোনো মুখোশ নেই, কোনো ছলনা নেই। সেখানে শুধুই সত্যের বজ্রধ্বনি শোনা যায়। আসল ভয় লুকিয়ে থাকে সেই নারীর মধ্যে, যে নরম স্বরে মিষ্টি হেসে কথা বলে। তার কথায় সত্যের তুলনায় ছলনাই বেশি থাকে। এ পৃথিবীর পুরনো খেলা। মানুষ উচ্চস্বরে সত্য বলা নারীকেই দোষারোপ করে, ভাবে সেই ঘরের শান্তি নষ্ট করছে। অথচ সত্যিকারের ক্ষতি করে সেই নারী যে মধুর কথার আড়ালে বিষ লুকিয়ে রাখে। নারীদের প্রসঙ্গে একটাই সত্য, যে নারী উচ্চস্বরে সত্য বলে সে অকপট। তার রাগ ঝড়ের মতো, ক্ষণিকের জন্য তাণ্ডব তোলে, তারপর থেমে যায়। তার সত্য কথা কানে লাগতে পারে, হৃদয়েও আঘাত করতে পারে, কিন্তু তাতে বিষ থাকে না। অন্যদিকে যে নারী নরম স্বরে কথা বলে, সে ধীরে ধীরে পুরো পরিবারকে তার জালে জড়িয়ে ফেলে। তার মধুমাখা কথাগুলো যেন ধীরে ধীরে ছড়িয়ে পড়া বিষ। তাৎক্ষণিক বোঝা যায় না, কিন্তু ধীরে ধীরে সম্পর্কের শেকড়ে শেকড়ে ঢুকে পড়ে। হাসি মুখে সবার মন জয় করে, পেছন থেকে বুনে চলে সন্দেহ আর বিভেদের জাল। এমনকি একসময় বোঝাই যায় না কে সত্যিকারের বন্ধু আর কে শত্রু। এই কারণেই অনেক পরিবার ভেঙে যায়। মানুষ ভুল করে উচ্চকণ্ঠী নারীকেই দোষ দেয়, ভাবে সে ঘরের শান্তি নষ্ট করছে। অথচ আসল বিপদ লুকিয়ে থাকে সেই মিষ্টি স্বরে বলা কথার মধ্যে, যা ধীরে ধীরে হৃদয়কে বিষিয়ে তোলে। মনে রাখবেন, উচ্চস্বরে বলা সত্য মানুষকে মুহূর্তের জন্য কষ্ট দিতে পারে, কিন্তু তা ভুলে যাওয়া যায়। কিন্তু নরম স্বরে বলা মিথ্যা মানুষের মনে এমনভাবে গেঁথে যায় যে সম্পর্কের ভিতর চিরতরে ভেঙে দেয়। যদি আপনিও মনে করেন যে মধুর কথার আড়ালে থাকা বিষই সবচেয়ে ভয়ঙ্কর, তবে এই বার্তাটি ছড়িয়ে দিন, যাতে সবাই এই মুখোশের আড়ালে লুকানো ছলনার আসল চেহারা চিনতে পারে।